যেটা সত্যি আমি সেটাই বলেছি। বাবা এতদিন কাজ করেছে, তখন তো বাবার সাথে এমন করনি। এখন যেই বাবার কাজ নেই অমনি বাবার সাথে খারাপ ব্যবহার শুরু করলে। তবে রে শয়তান ছেলে! গিন্নি, কি শুরু করলে তুমি? ছেলেটা আমার খেতে বসেছে আর তুমি কিনা ওর গায়ে হাত তুললে? বেশ করেছি, দরকার পড়লে আবার দেব। তোমাকে নিয়ে আর পারা যায় না। থাক বাবা, তুই কাঁদিস না। এখন এখন ঘরে চল বাবা, আমার সাথে ঘরে চল চল। হ্যাঁ, এই ঔষধি লতা পাতার রস করতে করতে আমি এখন আর ভাতই খেতে পারি না। ভাত খেতে গেলেই পেটে প্যাক দিয়ে ওঠে। তোর বোধহয় অম্বল হয়েছে দিদি ভাই। ঝোল মাংসের সাথে একটু আদা রস মিশিয়ে খেয়ে নিবি, তাহলে দেখবি পেটের অম্বল কমে যাবে। দরকার নেই বাবা, তোমার এই ঝোল মাংস তুমিই খাও, আমার এসবের দিকে কোনো আগ্রহ নেই। তা বললে কি আর হবে দিদি ভাই, আমার পরে তো এই দায়িত্ব তোকে নিতে হবে। না না, তা হচ্ছে না। আমি তোমার মতো এত জনদরদি হতে পারবো না বাবু। দুবেলা খেতে পারলেই হলো। এত মানুষের উপকার করে আমার কাজ নেই। সারা জীবন তো লোকের উপকারই করে আসলে, কই কেউ তো একটু কৃতজ্ঞতাটুকুও প্রকাশ করলো না। কে কি করলো তাতে আমার কিছু যায় আসে না। আমি মানুষের উপকার করতে পেরেছি, এতে আমার জীবন সার্থক। পেটে ভাত নেই, বৈদ্যি দৌড়ালো ওষুধ নিয়ে লোকের বাড়ি, বলে ঝোল মাংসের জন্য মানুষের থেকে কিছু টাকাও তো নিতে পারো তুমি। আমি যে আমার শাশুড়ি মাকে কথা দিয়েছি, বিনা স্বার্থে এই ঝোল মাংস দিয়ে মানুষের উপকার করব। এখানে আমি টাকা নি কি করে বলতো? বেশ তো, তাহলে হাত পেটা খেয়েই থাকো। ওই দেখো, সকাল হতে না হতে ডাকিনী যোগিনীর আগমন। তা কি অনিষ্ট করতে এসেছে শুনি? দেখ ননি, মুখ সামলে কথা বলবি বলে দিলাম। আমরা তো তোর বড় নাকি? সারা গ্রামের মানুষের নামে কুৎসা রটিয়ে এখন এসেছো আমাকে ছোট বড় শেখাতে? দেখেছো বুড়িমা, তোমার সামনে তোমার নাতনি কিভাবে আমাদের অপমান করছে? আহ, থাম ননি থাম। তা তোরা কি মতলবে এসেছিস সকাল সকাল আমার কাছে? আসলে আমরা চাইছিলাম তোমার থেকে এই ঝোল মাংসের রান্না শিখতে। এতে ঔষধি লতা পাতার রস মিশিয়ে তুমি মানুষের রোগ ভালো করে দাও। আর সেই জন্য ভাবলাম আমরাও তোমার থেকে এই রান্নাটা শিখে নিই। কিন্তু এই রান্না যে বংশ পরম্পরায় চলে আসছে, এই রান্না তো আমি তোদের শেখাতে পারবো না বাপু। আর তাছাড়া এই রান্না শিখে তোরা কি করবি? এই ঝোল মাংস দিয়ে মানুষের রোগ সারাতে সারাতে আমরা ভালো দামে বিক্রি করতে পারবো, যদি মানুষের কাছে বেচে 2 পয়সা রোজগার করতে পারি, এই আর কি। ও, তবে এই মতলবে এসেছিস। কিন্তু এই ঝোল মাংস রান্না যে আমি যাকে তাকে শেখাতে পারবো না। আর তোদের তো মতলবও ভালো না। আমি কদিন আগেই বলেছিলাম ঠাকুমা, এই 2 মহিলা যেখানে যাবে সেখানেই বিপত্তি বাঁধবে। ননি, তুই একটু থামবি? দেখছিস তো আমরা বড়রা কথা বলছি, তুই এর মধ্যে আবার কেন বাদ সাচ্ছিস বারবার? অল্প বয়সে বাপ মা সবাইকে খেয়েছে, ওর তো চোপা এমনি হবে গো জয়াদি। আমার সামনে আমার নাতনিকে কথা শোনাস? তোদের তো সাহস কম না। এখনই আমার চোখের সামনে দেখে যা বলছি। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি, আমরা নিজেরাই ওই লতা পাতা খুঁজে মাংসের ঝোল রান্না করে বিক্রি করব। তার জন্য তোমাদের পরামর্শের দরকার হবে না, চলো দিদি। কি সাংঘাতিক বুদ্ধি বউ দুটোর! বলে কি না বেশি দামে ঝোল মাংস বিক্রি করবে। মানুষের সেবার আবার কম দাম বেশি দাম হয় নাকি? যাই বাবা, আমি তাড়াতাড়ি লতাগুলো নিয়ে বাড়ি যাই। ভালো করে দেখে রাখ মালা, পাকা বুড়ি কোন কোন লতা পাতা নিচ্ছে। আমরাও সেগুলো নিয়ে আজ মাংসের ঝোল রান্না করব। হ্যাঁ হ্যাঁ, আমি মনোযোগ দিয়ে সব দেখে নিয়েছি দিদি, কিন্তু আমাদের রান্না করা ঝোল মাংস বুড়ির মাংসের মতো স্বাদ আর রোগ সারাবে তো? আরে এখনো তো রান্নাই করলাম না আমরা, আগে তো রান্না করি তারপরে চেখে দেখা যাবে। এখন দেখে রাখ পাকা বুড়ি কোন কোন লতা পাতা নিয়ে যাচ্ছে। যাই, এবার বাড়ি যাই। আজকে অনেকটা ঝোল মাংস রান্না করতে হবে। এই গরমে
চারদিকের মানুষ সব অসুস্থ হয়ে পড়ছে। এই তবে বুড়ির ঝোল মাংসে ঔষধি গুণাগুণের মূল রহস্য। এবারে আমরাও এইসব ঔষধি লতাপাতা আর মশলা দিয়ে ঝোল মাংস রান্না করব। কত করে বললাম আমাদেরকে ঝোল মাংস রান্না শেখাও, সে মোটে শেখালোই না। এখন তো আমরা সব দেখে ফেলেছি, আজ আমরা নিজেরা রান্না করব। এখন চল এগুলো নিয়ে বাড়িতে গিয়ে রান্না করে দেখি কতটা কাজের হয় এই লতাপাতা। হ্যাঁ তাই চলো দিদি। তোমার তো রান্নার হাত ভালো জয়াদি, আজকে মাংস রান্না করে আমরা সবাইকে তাক লাগিয়ে দেব। পুরি বলে কি না আমাদের মাংস রান্না শেখাবে না, তাতে আমাদের বইয়েই গেল। আমরা নিজেরাই সেরা ঝোল মাংস রান্না করব, যে মাংস খেয়ে গায়ের সবাই প্রশংসা করবে। রান্না কত দূর এগুলো দিদি? এই তো রান্না প্রায় শেষের দিকে, এখন কেবল নামিয়ে নিলেই হলো। আমার অপুটা ঝোল মাংসের জন্য বড্ড বায়না করে, আজ ওকে খাওয়াবো এই ঝোল মাংস। সে আর বলতে, আমার বাবলু তো আগের দিন বলেই ফেলেছে অসুস্থ হলে ভালো হতো, তাহলে নাকি পাকা বুড়ির ঝোল মাংস খেতে পারবে। কি সাংঘাতিক কথা, দেখো দেখি ওরা তো উঠোনেই খেলা করছে, ওদের বরং ডেকে খেতে দিই, কি বলো দিদি? হ্যাঁ হ্যাঁ, বাবলু ও অপু তোরা এদিকে আয় বাবা, ঝোল মাংস রান্না শেষ, এসে খেয়ে দেখ তো কেমন মজা হয়েছে। আহ, কি সুন্দর মাংসের ঘ্রাণ ছড়িয়েছে, মনে হচ্ছে ঝোল মাংস খেতে খুব মজা হয়েছে। আমার তো এখনই খিদে পেয়ে যাচ্ছে, আমাদের তাড়াতাড়ি খেতে দাও। মাংসটা সত্যিই খুব মজা রয়েছে মা, এমন মাংস আমি কখনো খাইনি। মজা তো হবেই, আমরা যে ওই পাকা বুড়ির থেকেও অনেক ভালো রান্না করেছি। তোমরা এই রান্না কি করে শিখলে? গয়া দিদা তো কাউকে রান্না শেখায় না। আমরা চাইলে সব পারি, ওই পাকা বুড়ি না শেখালে কি হবে, আমরা ঠিক রান্না করে ফেলেছি ঝোল মাংস। এবারে আমরা ঝোল মাংস বিক্রি করব, অসুস্থ মানুষের কাছে বেশি দামে বিক্রি করলে আমাদের আর অভাব থাকবে না। তুমি ঠিক বলেছো দিদি। মা, আমার পেটে খুব ব্যথা করছে, মনে হচ্ছে ভেতরে সব জ্বলে পুড়ে যাচ্ছে। সে কি রে, এমন কেন হচ্ছে? তুই লঙ্কা চিবিয়ে খেয়েছিস? না মা, আমারও পেটে খুব জ্বালা পোড়া হচ্ছে মা। তুমি কি খাওয়ালে আমাকে? কি হয়েছে বাবা তোর? ও দিদি, আমাদের ছেলেদের কি হচ্ছে? জানি না রে মালা, তাড়াতাড়ি ওদের বারান্দায় দিয়ে শুইয়ে দি চল। এখন কি হবে দিদি, আমরা কি রান্নায় কোনো ভুল করে ফেললাম? আমি তো সবই ঠিকঠাক দিয়েছি, ভুল হবার তো কথা নয়। বাবলুর বাবা এলে আমি কি জবাব দেব, আমি তো সেটাই ভাবছি। এতদিন তো অপুর বাবাকে আমি শাসিয়ে এসেছি, কিন্তু আজ যদি অপুর এই অবস্থা দেখে তাহলে আর রক্ষে নেই। চলো দিদি, আমরা না হয় গড়ায় বুড়ির কাছেই যাই। ওই বুড়ির জন্যই সব হয়েছে, বুড়ির কাছে যেতে হলে এখানে কে থাকবে? কি হয়েছে গিন্নি? বাবলু এমন শুয়ে আছে কেন? কি হয়েছে আমার বাবলুর? হ্যাঁ, এই অপুর মুখটা এমন ফ্যাকাশে দেখাচ্ছে কেন? আমার অপুর কি হয়েছে? আসলে আমরা পাকা বুড়ির মতো ঝোল মাংস রান্না করে বিক্রি করতে চেয়েছিলাম, কিন্তু এই মাংস খেয়ে ওরা অসুস্থ হয়ে গেছে। তোমার এই লোভের জন্য আজ আমার ছেলেটার এই অবস্থা। তোমার এই মুখ জামটা আমি সহ্য করি, কিন্তু আমার ছেলে যদি কিছু হয় না, তবে আমার থেকে খারাপ আর কেউ হবে না বলে দিলাম। তোমাদের এই কুবুদ্ধির ফল আজকে আমাদের ছেলেদের ভোগ করতে হচ্ছে। আমাদের পরে কথা শুনিও, আগে গয়া বুড়ির বাড়িতে যাও, গিয়ে সব খুলে বলো তাকে, সে নিশ্চয়ই কিছু একটা ব্যবস্থা করবে। হ্যাঁ গো, জয়া দিদি ঠিকই বলেছে, তোমরা বরং গয়া বুড়িকে নিয়ে এসো। চল নগেন, তাড়াতাড়ি গয়া পিসিকে নিয়ে আসি, চল। হ্যাঁ তাই চলো দাদা, আর দেরি করা ঠিক হবে না, চলো। ও দিদি, আমাদের ছেলেদের কিছু হবে না তো? আমার বড্ড ভয় হচ্ছে। না না, এমন কথা মুখে আনিস না, কিচ্ছু হবে না। পাকা বুড়ি এলেই ওষুধ দেবে, দেখবি সব ঠিক হয়ে যাবে। কেন যে ঝোল মাংস রান্নার ভূত চাপলো আমার মাথায়, ঝোল মাংস রান্নার স্বাদ মিটে গেছে একেবারে। গয়া বুড়ি ঠিকই বলেছিল, এই রান্না সবার জন্য নয়। দেখেছো ঠাকুমা,
আমি তোমাকে বলেছিলাম না, এই ডাকিনী যোগিনী ঠিক একটা কাণ্ড বাঁধিয়ে ছাড়বে। ওদের জন্য ছেলেগুলো আজ অসুস্থ হয়েছে। আমরা বুঝতে পারিনি রে ননি, আমাদের ভুল রান্নার জন্য আজ আমাদের ছেলেরা অসুস্থ হয়ে পড়েছে। মা, আমরা কিন্তু ঠিকঠাক ভাবেই রান্না করেছিলাম, তাহলে এমন কেন হলো? কারণ তোরা ঔষধি লতা পাতা আনতে গিয়ে ভুল করে বিষাক্ত লতা পাতা এনেছিস। ওই লতার রস মাংসের ঝোলে মিশিয়েছিস, এই জন্যেই ছেলেদের পেটের ব্যামো হয়েছে। ছাড়ো দেখি তোমরা, আমি একটু ঝোল মাংস খাইয়ে দিই ওদের। এটা খেলে একটু বাদে সুস্থ হয়ে যাবে ওরা। তোমাদের একটা ভুলের জন্য আজকে কি হতে পারতো একবার ভেবে দেখেছো? আমার ছেলের যদি আজকে কিছু হতো না, তবে তোমায় আমি কোনোদিনও ক্ষমা করতাম না গিন্নি। ওগো, আমার ভুল হয়ে গেছে। আমি আর কখনো লোভের বশবর্তী হয়ে এমন কোনো ভুল কাজ করব না। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, আমাদের তোমরা সবাই ক্ষমা করে দাও। শোন তোরা, কখনো পুরো বিদ্যে না জেনে কোথাও প্রয়োগ করতে নেই। এসেছে বুড়িকে জ্ঞান দিতে, সব জানো বলেই তো